হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জেরিন সুলতানা। আমি আজকে কথা বলবো হচ্ছে কিভাবে আপনারা একটা রিসার্চ টপিক সিলেক্ট করে সেটা নিয়ে কাজ করতে পারেন। আমাদের আসলে রিসার্চের ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকে সফটওয়্যারে কাজ পারি বা অনেক মেথডে কাজ করতে পারি, কিন্তু আসলে টপিক সিলেকশন কিভাবে করব সেটা আমরা জানি না, বা আমাদের ফার্স্ট স্টেপটাতে আমরা আসলে অনেক বেশি প্রবলেম ফেস করি। সো আমি চেষ্টা করবো যে আপনারা কিভাবে টপিক সিলেক্ট করতে পারেন সেটা নিয়ে আলোচনা করার। আর এছাড়াও হচ্ছে আমি আপনাদের জন্য একটা হোল রিসার্চের শুরু থেকে টপিক সিলেক্ট থেকে শুরু করে কিভাবে পেপার রিড করা হয় বা পেপার রিড করে সেখান থেকে আমি লিটারেচার রিভিউ যে ব্যাপারটা, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ কিভাবে লেখা হয়, এটা ফুল একটা সিরিজ দেয়া। তো এখন আসি কিভাবে হচ্ছে আমরা একটা ফিল্ডে কাজ করতে পারি। সো ফিল্ড সিলেকশনের ক্ষেত্রে আমি আসলে সবসময় যেটা চিন্তা করি যে আপনি আপনার ইন্টারেস্টটাকে গুরুত্ব দিন। লাইক আপনি কোন টপিকে কাজ করতে অনেক বেশি আগ্রহী, সেটার বেসিসেই হচ্ছে আপনার রিসার্চ করা উচিত। কারণ রিসার্চ ডেফিনেটলি খুবই মজার একটা বিষয়, যেখানে আপনি ব্রেন স্টর্মিং করবেন, একটা আউটপুট বের করবেন। সো অবভিয়াসলি এটা একটু মজা নিয়ে করা উচিত। মজা নিয়ে যখন করবেন কাজটাও কিন্তু খুব পারফেক্ট হবে। সো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার ইন্টারেস্টটা বের করতে হবে বা ইন্টারেস্টটা দেখতে হবে। এখন অনেকে হয় না যে সে আসলে কখনো রিসার্চ নিয়ে চিন্তাই করেনি, বা কোন টপিক কি আছে, ফিল্ড কি, এসব নিয়ে জানে না। সো তাদের ক্ষেত্রে আসলে ইন্টারেস্ট বের করাটা একটু ডিফিকাল্ট। সো তারা যেটা করতে পারে যে আপনারা যেহেতু বাইরে স্কলারশিপের জন্য অনেকে ট্রাই করবেন, সো সেই ক্ষেত্রে কোন ফিল্ডে স্কলারশিপের বা ফান্ডিংটা বেশি সেটা একটু ঘাটাঘাটি করে, নেট থেকে ঘাটাঘাটি করে আপনারা কোন দেশে যেতে চাচ্ছেন সেটার বেসিসেও আপনারা চাইলে ফিল্ডটা সিলেক্ট করতে পারেন। অ্যান্ড সো ফিল্ড সিলেকশনটা এখন কি কি হতে পারে, আমাদেরকে কিন্তু অনেকে আসলে বলে যে আমি এআই নিয়ে কাজ করতে চাচ্ছি। আমাদের রিসার্চ বাডি পেজে অনেকে হচ্ছে নক করে যে আমি এআই নিয়ে কাজ করতে চাচ্ছি। বাট এআই আসলে একটা টুল। আপনি এই টুলটা ইউজ করে যে কোনো ফিল্ডে কাজ করতে পারবেন। সেটা হতে পারে আপনি এনভায়রনমেন্ট রিলেটেড কাজ করতে চান, বা ক্লাইমেট নিয়ে কাজ করতে চান, বা ডিজাস্টার নিয়ে কাজ করতে চান, বা হচ্ছে আপনি হেলথ নিয়ে কাজ করতে চান। সো এই এআইটা কিন্তু আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে কাজ করতে পারেন। সো এটাই। এখন আপনাকে দেখতে হবে তাহলে আপনি কোন ব্যাকগ্রাউন্ডের। সো অনেকে আছে যারা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের, বা অনেকে সিএসসি ট্রিপল ডিপার্টমেন্টের। সো এরাও কিন্তু অনেক সময় চায় কি হেলথ নিয়ে কাজ করবে, হেলথের সাথে এআই অ্যাপ্লাই করে দেন হচ্ছে তারা কিছু কাজ করবে। আবার ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এনভায়রনমেন্ট রিলেটেড ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা চিন্তা করে কি যে হচ্ছে তারা ডিজাস্টার নিয়ে কাজ করবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, হেলথ বা ডিজাস্টার, দুইটার মধ্যেও কিন্তু আরো অনেক কিছু আছে। এটা একটা ব্রড ব্রাঞ্চ। এটার ভেতরে ঢুকলেও কিন্তু অনেক ফিল্ড আছে। যেমন ডিজাস্টারের ক্ষেত্রে যদি দেখি, সাইক্লোন একটা ডিজাস্টার, ফ্লাড একটা ডিজাস্টার, আর্থকোয়াক একটা ডিজাস্টার। তো এরকম অনেক ডিজাস্টার কিন্তু আছে। আবার হেলথের ক্ষেত্রে যদি যাই, হেলথের ক্ষেত্রে কিন্তু আপনি মেডিকেল ইমেজ প্রসেসিং হতে পারে, তারপর হচ্ছে বায়োমেডিক্যাল ডিভাইস ডিজাইন হতে পারে, তারপর হচ্ছে ধরেন আপনি ডিজিজ প্রেডিকশন হতে পারে। সো অনেক ধরনের কিন্তু এই ফিল্ডের মধ্যেও কিন্তু অনেক আছে। সো এখন আপনাকে যেটা করতে হবে, এর মধ্যে আপনাকে আবার চুজ করতে হবে। সো আই মিন আপনি ধরেন হচ্ছে ক্লাইমেট, আপনি ক্লাইমেট ব্যাকগ্রাউন্ডে বা ডিজাস্টার ব্যাকগ্রাউন্ডে। সো আপনি যেটা চিন্তা করলেন যে আমি হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব বা ডিজাস্টার নিয়ে কাজ করব। সো এটার জন্য আপনাকে এখন দেখতে হবে আপনি সাইক্লোনে ইন্টারেস্টেড, আর্থকোয়াকে ইন্টারেস্টেড, নাকি ফ্লাড। সো এটার জন্য আপনি যেটা করতে পারেন যে লাইক ধরেন এরিয়া বেসিসে, চট্টগ্রাম যদি বলি, চট্টগ্রাম বা হচ্ছে একটু যে জায়গাগুলোতে ফ্ল্যাট বেশি হয় এরকম লোকেশন, বা সিলেট এরকম লোকেশনের ক্ষেত্রে আপনি হচ্ছে ফ্ল্যাট নিয়ে কাজ করতে পারেন। বা আপনি এখন চিন্তা করেন যে বাংলাদেশে কিন্তু আর্টওয়ার্ক নিয়ে একটা গুঞ্জন চলছে, যে যে কোনো সময় একটা বড় রকমের আর্টওয়ার্ক হতে পারে, বা একটা প্রেডিকশন, যেটা যদিও বা আর্টওয়ার্ক কখনো প্রেডিক্ট করা যায় না, বাট একটা গুঞ্জন চলছে। সো আর্টওয়ার্ক কিন্তু অনেক ফেমাস একটা টপিক। সো আপনি হিট টপিক হিসেবে আর্টওয়ার্ক নিয়েও কাজ করতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনি ডিজিস্টার মধ্যে আপনি আবার কোন ব্যাকগ্রাউন্ডে কোন দিকে যেতে চাচ্ছেন, রাইট? হচ্ছে ফ্ল্যাট সিলেক্ট করলেন সাপোজ। আবার ধরেন হচ্ছে বায়োমেডিক্যাল বা হেলথ রিলেটেড যারা আছে তারা হচ্ছে বায়োমেডিক্যাল ডিভাইস প্লাস এআই নিয়ে চিন্তা করলো। তো এখন চিন্তা করেন এই ফ্লাডের মধ্যে তো শুধু একটা পেপার না, ফ্লাডে তো অনেক পেপার আসলে অলরেডি কাজ হয়েছে, রাইট? গ্লোবালি বলেন, আই মিন ওয়ার্ল্ড ওয়াইড বলেন, বা বাংলাদেশে বলেন, বা হচ্ছে শুধু চট্টগ্রামে বলেন, কিন্তু অনেক পেপারে কাজ হয়েছে। তো আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ, আই মিন আপনাকে ওই রিলেটেড সকল পেপার নামিয়ে দেন হচ্ছে ট্রিট করতে হবে। এখন কথা হচ্ছে এই পেপারগুলো আমরা কোথায় পাবো। অনেকগুলো পেপার আছে যেগুলো ফ্রি অ্যাক্সেস, আপনি গুগলে জাস্ট ফ্লাড রিলেটেড রিসার্চ নিয়ে সার্চ করলে কিন্তু অনেক পেপার চলে আসবে। আবার আপনি চাইলে স্পেসিফিক কিছু সাইট লাইক গুগল স্কলার, বা হচ্ছে সায়েন্স ডিরেক্ট, রিসার্চ গেট, পাবমেড, তারপর হচ্ছে আইট্রিপল এক্সপ্লোরার, স্প্রিঞ্জার, এই ধরনের সাইটগুলোতে গিয়েও কিন্তু আপনি সার্চ করে অনেক
পেপার কিন্তু পেয়ে যাবেন। তো এখন আপনার কাজ হবে ওই ফ্ল্যাট রিলেটেড আপনি অবশ্যই আপনাকে চুজ করার সময় মানে পেপার নামানোর সময় দেখতে হবে ওয়ার্ল্ড ওয়াইড পেপার এসেছে কিনা, দেন হচ্ছে বাংলাদেশের জন্য পেপার বাংলাদেশি পেপারগুলো এসেছে কিনা, শুধু একটা স্পেসিফিক রিজিয়ন, ধর আপনি চট্টগ্রামে থাকেন চট্টগ্রাম রিলেটেড পেপার এসেছে কিনা। সো সবগুলো পেপারের একটা কম্বিনেশন কিন্তু মাস্ট থাকতে হবে। সো এখন আপনাকে যেটা করতে হবে পেপারগুলো রিড করতে হবে। এখন পেপার কি আমি লাইন বাই লাইন রিড করবো? না, পেপার রিড করারও কিন্তু একটা নিয়ম আছে, যেটা আমি হচ্ছে নেক্সট সেশনে চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর, লাইক একটা পেপারকে কিভাবে আপনারা রিড করতে পারেন। তবে আপাতত আমি বলি পেপারগুলো রিড করার পর আপনারা কি করবেন। আমার স্ক্রিনে দেখুন একটা ছক, এখানে দেখেন শুরুতে কিন্তু একটা কলাম আছে যেখানে হচ্ছে ইয়ার, ইয়ার বলতে পাবলিশড ইয়ার, কত সালে পেপারটা পাবলিশড হয়েছে। দেন সেকেন্ড কলামে আপনি টাইটেল রাখতে পারেন, থার্ড কলামে এইম, অবজেক্টিভ, এইম কি অবজেক্টিভ কি এটা নিয়েও আসলে অনেক সেশন মানে একটা লম্বা একটা কনভারসেশন হবে আপনাদের সাথে আমার। তবে আমি সংক্ষেপে যদি বলি, এইম হচ্ছে আপনি পুরো কাজটা আসলে কি করতে চাচ্ছেন, আপনার লক্ষ্যটা কি যেটাকে আপনি বের করতে চাচ্ছেন। লাইক আপনি কি কোন একটা জায়গার কোন একটা ডিজাস্টার প্রেডিক্ট করতে চাচ্ছেন, ফ্লাড প্রেডিক্ট করতে চাচ্ছেন, না এটা যদি যদি হয় যে ফ্লাড প্রেডিক্ট করতে চাচ্ছেন তাহলে ফ্লাড প্রেডিকশন সেটা হচ্ছে আপনার একটা এম। এখন ধরেন আপনি আবার হতে পারে যে ফ্লাড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আপনার এম, ফ্লাড ম্যানেজমেন্ট। এখন ফ্লাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কি কি স্টেপ গ্রহণ করবেন আপনার রিসার্চটা কমপ্লিট করার জন্য, বা ফ্লাড প্রেডিক্টের ক্ষেত্রে আপনি কি কি স্টেপ নেবেন, সেটাকে আমরা বলতেছি কি যে অবজেক্টিভ। তার মানে এম কে প্রুফ করার জন্য বা এমটা আনার জন্য আপনি যে অবজেক্টিভ গুলো যে স্টেপ গুলো নিচ্ছেন সেগুলোকে আমরা বলতেছি অবজেক্টিভ। সো এম অবজেক্টিভ লিখলেন, এরপরে আসলো ডাটা। আপনি এই কাজটা করার জন্য কি কি ডাটা ইউজ করলেন, আপনি কি স্যাটেলাইট ইমেজ ইউজ করলেন, নাকি আপনি হচ্ছে কিছু পয়েন্ট ডাটা ইউজ করলেন, আপনি কি ফিল্ডে গিয়ে সার্ভে করে ডাটা কালেক্ট করে আনলেন, মানুষের সাথে কথা বলে কোশ্চেনিয়ার সার্ভে করে ডাটা আনলেন, সেটা হচ্ছে ডাটা। এরপর আসতে হবে মেথড। মেথড বলতে আপনি অনেকে আছে এআই নিয়ে কাজ করবে, এটা ফিক্সড, সে এআই নিয়ে কাজ করবে। সো কোনো এক ব্যাপারে হয়তো বা এআই নিয়ে কাজ হয়েছে সেটা আপনি লিখবেন, বা কোনো ব্যাপারে পিসিএ এএইচপি করে কাজ করেছে, বা কোনো ব্যাপারে হচ্ছে কোশ্চেনিয়ার সার্ভে করে কাজ করেছে। সো ওই ব্যাপারে অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ হয়েছে, কিভাবে কাজটা করা হয়েছে, মেথডটা কি, মেথডের নামটা কি, সেটাকে আপনি হচ্ছে লিখতে পারেন। এরপর আসলে হচ্ছে মেথডের পরে হচ্ছে আপনার আনতে হবে আউটপুট। আপনি এই কাজটা মানে ওই ব্যাপারে কাজটা করে অ্যাকচুয়ালি কি এসেছে সেটা হচ্ছে আউটপুট। দেন আপনি আনতে পারেন যে এরপরে যেটা আনতে পারেন লিমিটেশন আর হচ্ছে রিসার্চ গ্যাপ। খুবই ইম্পর্টেন্ট, রিসার্চ গ্যাপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রিসার্চ গ্যাপ বলতে ওরা কি এমন কাজ করতে পারেনি যেটা হয়তো বা অন্য কেউ রিসার্চার সেটা ফুলফিল করতে পারে। অনেক ব্যাপারে এটা মেনশন থাকে রিসার্চ গ্যাপটা, আবার অনেক ব্যাপারে কিন্তু মেনশন থাকে না। যখন মেনশন থাকে না তখন আপনাকে সেটা ফাইন্ড আউট করতে হবে পুরাটা পড়ে যে ওরা অ্যাকচুয়ালি কি গ্যাপটা রাখছে যেটা অন্য কোনো রিসার্চার ফুলফিল করতে পারে। সো রিসার্চ গ্যাপ খুবই ইম্পর্টেন্ট, কারণ রিসার্চ গ্যাপ থেকেও কিন্তু আপনি পেপারের একটা নতুন পেপার দাঁড় করাতে পারেন। সো এভাবেই হচ্ছে আপনি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পেপারের ডিটেলস গুলোকে রো ওয়াইজ নিয়ে আসবেন। তাহলে দেখেন একটা ফুল ওয়ার্ড বা ডক্স বা একটা পিডিএফ যেটাই বলি চলে আসবে একটা টেবিলের মধ্যে, সবগুলা পেপারের একটা কম্বিনেশন। এবার আপনি আবার হচ্ছে কি ওভারঅল চেক করেন, ওভারঅল যখন চেক করবেন তখনই কিন্তু অটোমেটেড আপনার মাথার মধ্যে কোনো না কোনো একটা আইডিয়া চলে আসবে যে আমি এটা নিয়ে কাজ করতে পারি, বা কোনো একটা আইডিয়া আপনার খুব পছন্দ হয়ে গিয়েছে সেটা হচ্ছে কোনো বাইরের দেশের কান্ট্রি বা বাইরের কোনো কান্ট্রি। আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে লোকেশন। লোকেশনটাও ইম্পর্টেন্ট, কারণ আপনি কিন্তু একটা রিসার্চ যেহেতু বাংলাদেশি স্টুডেন্টের জন্য আসলে সম্পূর্ণ নতুনভাবে কোনো একটা রিসার্চ করা একটু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন লোকেশন চেঞ্জ করে মানে স্টাডি এরিয়া চেঞ্জ করে বা মেথড চেঞ্জ করেও কাজটা করতে পারেন। সো এই জন্য লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। বাট সবসময় প্রেফারেবল হচ্ছে ডিফারেন্ট নতুন কিছু করা, আমি অবশ্যই সাজেস্ট করি। বাট সেটার ক্ষেত্রে একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। আপনার যদি কোনো মেন্টর বা সুপারভাইজার থাকে দ্যাটস গ্রেট, তার থেকে আপনি আইডিয়া নিয়ে কাজ করতে পারেন, মানে তার সহযোগিতায় বা তার সুপারভিশন নিয়ে আপনি কাজ করতে পারেন। বাট আগে যদি নিজে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার অন্য কোনো পেপারের রেফারেন্স হয়ে কাজ করাটা উচিত। সো আপনি কোনো একটা ব্যাপারে ধরেন আপনার কাজটা খুব পছন্দ হয়েছে, মেথডটা খুব পছন্দ হয়েছে বা আউটপুটটা খুব পছন্দ হয়েছে, আপনি যেটা করতে পারেন সেটা স্টাডি এরিয়া চেঞ্জ করে, আমি সেটা বাইরের দেশে করা হয়েছে আপনার কান্ট্রিতে এখনো করা হয়নি, সো আপনি সেটার একটা টপিক আই মিন যে টপিকটা আপনার পছন্দ হয়েছে সেটা স্টাডি এরিয়াটা চেঞ্জ করেও কাজ করতে পারেন। অথবা আপনি দেখলেন যে সেখানে তারাও হচ্ছে এআই ইউজ করেছে, আপনি সেটা জিআইএস দিয়েও চাইলে করতে পারেন, তাহলে আপনি মেথড চেঞ্জ করেও করতে পারেন। অবশ্য জিআইএস এআই এটা হচ্ছে টুল, আপনি মেথড বলতে আসলে অন্য কিছু বোঝায়, পিসি এইচপি লগ এ ধরনের অনেক মেথড আছে অল্টারনেটিভ আর কি। সো এখান থেকে মেথড চেঞ্জ করে আপনি চাইলে করতে পারেন, বাট মেথডেরও কিন্তু জাস্টিফিকেশন প্রয়োজন, সেটা নিয়েও আমরা পরের সেশনগুলোতে কথা বলবো। সো
আচ্ছা, আরো একটা বিষয় একটু বলার ছিল। এরকম আপনি যে ওয়ান বাই ওয়ান পেপার পড়বেন, এটা কিন্তু খুবই টাইম কনজিউমিং। সো এটার ক্ষেত্রে কিন্তু এখন অনেক এআই টুল বের হয়েছে, যেখানে আপনি চাইলে পেপার সামারি করতে পারেন। অ্যান্ড আপনাদের জন্য একটা সুখবর, শীঘ্রই হচ্ছে আমরা আমাদের অ্যাপ লঞ্চ করব, যেখানে আপনারা পাবেন পেপার ব্যাংক অ্যান্ড পেপার সামারি করা অপশন। পেপার ব্যাংক থেকে আপনি সব ধরনের পেপার নামাতে পারবেন, অ্যান্ড পেপার সামারি থেকে আপনি ওখানেই হচ্ছে ওই পেপারটা সামারি করে, এই যে আমি যা যা বললাম, এই ইয়ার, তারপর হচ্ছে টাইটেল, এইম, অবজেক্টিভ, রিসার্চ গ্যাপ, লিমিটেশন, মেথড, আউটপুট, ডাটা সবগুলোই বের করে ফেলতে পারবেন, যেটা আপনার সময়কে অনেক বেশি বাঁচিয়ে দিবে। সো আজকে এতটুকুই। নেক্সট সেশনে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা পেপার কিভাবে রিড করতে হয় সেটা দেখানোর। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফিজ।